দেখ আমি ফেসিয়াল করেছি, আমার মুখে একটাও পিম্পল নেই। আমি তো দুটো দেখতে পাচ্ছি। কি করে ভাই ভাই মালটা দেখ। আরে জানেমান কোথায়? নমস্কার বৌদি। সারাদিন রাস্তা করতে এই করো? আয় তুই বাড়িতে আয়, হচ্ছে তোর দ্বারা। আচ্ছা বেবি, আমি যদি তোমাকে রোজ দিই তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ পাগল হয়েছে নাকি? তুমি যদি রোজ দাও আমার বিয়ে করার কি দরকার? কি করে হ্যালো গাইজ, আজকের ভিডিও খুবই স্পেশাল হতে যাচ্ছে ফানি ভিডিওর জন্য। আপনারা হাসতে হাসতে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে আজকের এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে কিন্তু বিনোদন, তো মিস করবেন না। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাব আজকের বিনোদনমূলক ভিডিওতে। চলুন শুরু করা যাক। তো চলিए शुरू करते हैं। এটা শোনার পর আমি নিজেও কিন্তু হার্টফেল করতেছিলাম। আচ্ছা বৌমা, রাতে একটু আস্তে চেল্লাতে পারো না? আস্তে চেল্লালে নাতি নাতনির মুখ কি বাল ছিঁড়ে দেখবি? কি করে ভাইরে ভাই, মজা করার জায়গা পেলে না এমন ভাবে। এই তুমি কি সিম ব্যবহার করো গো? টাওয়ারের পাশে দাঁড়িয়ে কথা বললে তোমার কথা বেঁধে বেঁধে যায়। দেখো অসময় কিন্তু মজা ভালো লাগে না। এটা কার বন্ধু হতে পারে অবশ্যই কমেন্টে বলে যাবেন কিন্তু। এটা আমার বান্ধবী ছাড়া আর কেউ হতেই পারে না কিন্তু ভাই। বড় বান্ধবীটা প্রেম করছে, আমি শালা সিঙ্গেল মরছি, শালা বালের দুনিয়া। বাবু দুনিয়াটা শুধু তোমার আর আমার। ওরে বাচ্চা আমাকে নিয়ে পাঠাচ্ছিস? পড়ালেখায় যখন মন না বসে তারপর যা হয় আর কি। পড়াশোনার বুঝতে পারি আমি। এই বাবার পড়াশোনা করতে ভালো লাগে না আমার। তো সোরের বাচ্চা তোর কি করতে ভালো লাগে? আমার শুধু বসে থাকতে ভালো লাগে। বাপ না বল, সোরের বাচ্চা ফাঁসে দিল আমাকে। ভাই তোর ভিক্ষে দাও, কিছু খাইনি। ভিক্ষা না আমার বাড়ালে তাল। ভাইটি কি শোনালো, আমার তো মাথায় খারাপ হয়ে গেল। বেবি দেখো ওখানে কে দাঁড়িয়ে আছে। বাহ, ওখানে কে দাঁড়িয়ে আছে তুমি দেখতে পাচ্ছ? এখানে যে এইটা দাঁড়িয়ে আছে তুমি দেখতে পাচ্ছ না? এই বোকাচোদা। প্যারি সমাজ গই। এজন্যই হয়তো এদেরকে অস্থির মেয়ে মানুষ বলা হয়। কি করে বিশ্বাস করবো তোমাকে? আজ পর্যন্ত আমার যে কটা বয়ফ্রেন্ড ছিল সব কটা কুত্তা। কি করে মেয়ে মানুষ এমনি কাজ করে না, বিয়ের কথা শুনলে যা করে। হারামজাদি মাইয়া সারাদিন খালি মোবাইল টিপে খায় আর ঘুমায়। ভাবছিলাম এই শীতে আরে বিয়ে দিমু। কি করে ভাই তোকে তো একটা নোবেল দেওয়া উচিত আমার মতে। বাবা একটা চুমু দাও না। না, চুমু দিলে যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই? চুমু দিলে কে প্রেগনেন্ট হয়ে যায়? চুমু দেওয়ার পর যখন লাঠিটা দাঁড়াবে, ওই লাঠিটাই কি 2026 ক্যালেন্ডার ঝুলাবি? প্রপোজ করাটা দেখেন কিন্তু হাসা নিষেধ আছে। আই লাভ ইউ। সবাই তো একই ভাবে প্রপোজ করে, তুমি একটু অন্যভাবে করো না। তোমার বাবার দেওয়া খাট আমি রোজ রাতে ভাঙবো, কিন্তু তবুও তোমার মন ভাঙবো না। কয় কি বেশি পাকামো করতে গেলে যা হয় আর কি। এই ভিডিওটা দেখে না হেসে থাকতেই পারবেন না, এতে কেবল শুরু। কোন বান্ধবীর কাছ থেকে আপনি এটা আশা করেন বলবেন? তাহলে শুরু করি। রাজি আছো তো তুমি? এতদিন যদি আমি পরের লোককে মানা করিনি, তুমি তোমার নিজের লোক। কি করে বল
নিজেকে চালাক মনে করা অস্থির বাঙালি যখন ফেঁসে যায়। হ্যালো, বলছি আমার বাড়িতে কেউ নেই, তুমি তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ আমি এখনই আসছি। তেমন কিছুই না, দেখলেই বুঝতে পারবেন এই ভিডিওটা। শুধু ভুলভাল স্বপ্ন দেখিস, পাগল একটা। এরপর যদি ভুলভাল স্বপ্ন দেখিস না, এক চল মেরে নাকের বারান্দা ঘুরিয়ে দেবো। হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। যুগ যুগ পার হয়ে যাক, তবুও একই রাস্তায় যাব না। 5 বছর আগের গন্ডগোল এখনো মনে রাখা লাগে? পাশ দিয়ে গেলে কি হতো? কাদাতে ঘুরে যাওয়া লাগে? 5 বছর আগের ঘটনা কেন, 50 বছর আগের ঘটনা মনে থাকবে আমার। মরার আগেও তো এইভাবেই চলবে। ভাই আজকে তো তুই রেকর্ড করে দিলি এই ভিডিওতে। আজকে আমার 2000 টাকা চুরি হয়ে গেছে, কিন্তু চোরকে গালাগালি দিলেই বউ রেগে যাচ্ছে। এই কি বলে তুমি? এটা কে রে ভাই, বউ নাকি সমুদ্রের ঢেউ যেখানে খুশি বুঝবুড়ি কাটে? সারাদিন আমি কাজ করে মরছি। আরে শোন না, আজকে না আমি তোদের সাথে ঘুরতে যেতে পারবো না, বুঝছস? আজকে আমি বউকে নিয়ে একটু শপিং এ যাবো ভাবতেছি। হ্যাঁ ঠিক আছে, রাখ তাহলে ফোন। হ্যাঁ ঠিক আছে, তুমি ঘুমাও, আমি রান্না বসিয়েছি, খেয়ে দিয়ে শপিং করতে যাবো। ঘুমাও। মানুষকে জয় করতে হলে এমন কথা বলতেই হয়। আচ্ছা দিদি, আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, আবার আসিস। আর শোন, এনে এই টাকাটা নে। আচ্ছা যাই হোক, আসছি তাহলে। হ্যাঁ আবার এসো। আরে ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা না করে মানিয়ে গুছিয়ে নিয়ে হাসি খুশি থাকো। দেখো, তুমি যদি আমাকে সত্যি হাসি খুশি দেখতে চাও, তাহলে তোমার দিদিকে সাথে করে নিয়ে যাও। কেন আমরা হাসি খুশি থাকতে চাই না নাকি? দে আমার টাকা ফেরত দে। দে আমার টাকা ফেরত দে। এমন কাজ যেন আপনি আপনার বউয়ের সাথে করেন না। দেখো তো দুদলই ফোন করছে, কি বলছে দেখো। কি বলবো? জিজ্ঞেস করো দুধ এখন দেবে না রাতে দেবে। হ্যালো, বলছি এখন দেবে না রাতে দেবে? এই জন্য এদেরকে অস্থির বেড়ি মানুষ বলা হয়। তুমি আজকে আবার মদ খেয়েছো? আমাকে টাচ করবে না, আমার বউ আছে। বাবা, ও আমাকে এত ভালোবাসে, নেশার মধ্যেও আমার কথা মনে রেখেছে। থাক, আজকে আর কিছু বলবো না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাবেন এই ভিডিও দেখে। শোনো, আমার বাড়ির লোক তোমার সাথে জোর করে বিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু বিয়ের পর কিন্তু তুমি আমার এই শরীরটাই পাবে, এই মন পাবে না। মন নিয়ে কি বাল ছিড়বে? তোর শরীরটা পেলেই হবে। এখানেই দেখবেন যেমন কুকুর তেমন মুগুর। ফুটমানি বেটা কানকি চলে দেখতে পারিস না? অ্যাকচুয়ালি আপনি দেখতে এত সুন্দর না, আমি দেখেও দেখতে পারিনি আর কি, বুঝেছেন তো? এই জন্য ধাক্কা লেগে গেছে। আই এম সরি। বাই দ্য ওয়ে, আপনি দেখতে পাননি আমায়? ও আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি কি বলুন তো, আমিও একটু বিজি ছিলাম তো আমিও দেখতে পাইনি। ও তুই আমাকে দেখাতে পারিস না? গুড মর্নিং বেটে, তোর মাকে। বান্ধবী, তোর উচিত শিক্ষা আজকে কিন্তু হয়ে গেল। মামা, আমার ব্যাগের মধ্যে 2000 টাকা ছিল, তুমি নিয়েছো? কি বলছিস তুই? কিছু তো শুনতেই পাচ্ছি না। কি শুনতে পাচ্ছ না? এই ব্যাগের মধ্যে 2000 টাকা ছিল। কি হয়েছে সেই টাকাটা? সত্যি কিচ্ছু শুনতে পাচ্ছি না। সত্যি শুনতে পাচ্ছ না? সত্যি কিছু শুনতে পাচ্ছি না। বিশ্বাস না হয় তুই এখানে বসে দেখ। তুই সেদিনকে রেস্টুরেন্টে কার সাথে খেতে গেছিলিস? পল্টু নামের ছেলেটাকে, যার সাথে বাজারে ঘুরে বেড়াচ্ছিলিস? সত্যি কিছু শুনতে পাচ্ছি না, তুমি ঠিকই বলেছো। বাহ, ছেলেটার মতো কিন্তু আসলেই বুদ্ধি আছে, দেখেন। তুই আজকে আমার পিছে পিছে আইছিস? আজকে আমি আমার মার সাথে করে আইছি, আজকে আর ডিস্টার্ব করতে পারবে না। মা, আরে আমিও আমার বাপের সাথে করে আনেছি তোর মাকে ট্যাকেল দেওয়ার জন্য। আব্বা कौन है ये लोग?
দিদা তুমি এটা কি বলে ফেললা সমাজের মাঝে? শোনো বৌমা, আমি আমার ছেলেকে না অনেক কষ্ট করে মানুষ করেছি। আমার ছেলেকে সবসময় খুশিতে রাখবে। এই সেগো মারানি, তোর ছেলেকে আর কত খুশি রাখবে? তোর ছেলেকে খুশি রাখতে যে আমার নাতনির উপর নিচ সব ঝুলে গেছে। আমি পারি না। ভাই রে ভাই, তুই ছেলেদের ইজ্জত আর রাখলি না রে ভাই। তুই চলো না শপিং করতে যাই। আমার কাছে টাকা নেই, যদি পরের তুমি মিথ্যা বলছো, দেখি আমি। আরে নেই টাকা। আরে দেখি আমি। আরে নেই, আরে বলছি নেই, তুই দেখে নে। বিশ্বাস করে না। বেবি তো সত্যি কথা বলছে, বেবির কাছে একটাও টাকা নেই। ঠিক আছে, আমি কি করতে আছি, আমি কত টাকা দিয়ে দিচ্ছি। ওই বেবি, তুমি বলে টাকা নেই, এই তো টাকা। আর এটা আমার গাড়ির ইএমআই টাকা, ইএমআই দিতে হবে না, এটা খরচ করা হবে না। বর্তমান বউয়েদের অবস্থা, স্বামীরা অসহায়। আমাকে বেশি জ্ঞান দিতে আসবে না, আমি তোমার থেকে বেশি শিক্ষিত আর বেশি চালাক। এর জন্যই তো তুমি আমার বাড়িতে বাসন মাজো। এই বয়সে দুষ্টুমি করে না মা, তারপর কি হবে? তুমি এত সুন্দর, তাহলে তোমার বাবা কত সুন্দর হবে। ও আমি আমার মার জন্য বলছিলাম। এটা দেখার পর আমার অবস্থা কাহিল হয়ে গেল। আচ্ছা বলছি দাদা, এই ঠিকানাটা একটু বলতে পারবেন? কই দিন দেখি। হ্যাঁ নিন। আচ্ছা দাদা, শুনেছি এই জায়গাতে নাকি খুব চুরি চামারি হয়। হ্যাঁ, এই জায়গাটা এরকমই। আচ্ছা বলছি, এখানে আশেপাশে কোনো পেট্রোল পাম্প আছে? আমি না গাড়িতে একটু তেল ভরবো। কোন গাড়িতে? কেন আমার গাড়িতে? আমার গাড়ি কি হলো? লোকটা কোথায় গেল? আমার ফোন, আমার গাড়ি সব চুরি হয়ে গেল। কি হয়েছে, কি হয়েছে? তুই কান্নাকাটি করছিস কেন? আর বলিস না, এখানে আমার গাড়ি ফোন সব চুরি হয়ে গেছে। এবার আমি বাড়ি যাবো কি করে? আরে তুই তো চাপ দিস না, তোকে আমি দিয়ে আসবো বাড়িতে আমার গাড়ি করে। কোন গাড়ি? হ্যাঁ কি করে আবার বলে? শালি দুলাই ভাইয়ের কাণ্ড দেখে হাসবেন না কিন্তু। এই দিদি, তোদের ঘরে আমার শুতে না, আমার ঘরে পাকাটা না খারাপ হয়ে গেছে। তুই পাগল নাকি? আমাদের মধ্যে কি করে শুবি? আরে কিছু হবে না, ছাড়ো। ও এখানে শুয়ে পড়ো, আমি নিচে শুয়ে পড়বো। লেকিন এক সেকেন্ড। জন্ম হয়েছে কিন্তু জন্মদিনই নেই কেন? আচ্ছা ভাই, তোর জন্মদিন কবে রে? আমার কোনো জন্মদিন নেই। কি? জন্মদিন নেই মানে? আরে বারা, আমি রাতে জন্মেছি, আমার জন্ম রাত আছে, জন্মদিন নেই। লে ভাই, এই জন্য হয়তো আমি আজও সিঙ্গেল আছি। বেশি কিছুই না, যখন একে অপরের সাথে মিলে যায় তখন। উদে উত্তম আসছে, ওর কাছে জিজ্ঞেস করে ও বাজার যাবে কিনা। তুই দাঁড়া দাঁড়া। আরে তোরা দুজনেই তো কালা, একজন একজনের কথা বুঝবি কি করে? আরে তুই চিন্তা করিস না, তোর রিচার্জের টাকা আমিই দিয়ে দেবো। এই উত্তম, তুই কি বাজারে যাবি? না রে, আমি বাজারের দিকে যাব। ও, আমি ভাবলাম তুই বাজারের দিকে যাবি, আমি একটা জিনিস আনতে দিতাম। আরে হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে সবাই ভালো আছে। কি, পূজা তোকে ছেড়ে চলে গেছে? আহারে, তুই কষ্ট পাস না। আরে কালকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুই কাঁদিস না। তোর বাড়িতে কাঠ পাঠিয়ে দেবো, খেয়ে আসিস। মারো মুঝে মারো। কি, তুই বিয়ে করবি না, সন্ন্যাস নিবি? কিন্তু কেন? বাস কন্ট্রাক্টরকে বিয়ে করলে হয়তো এমনটাই হতে পারে। ধামরাই ধামরাই ধামরাই, গুলিস্তান গুলিস্তান। বসের হেল্পারকে আমি কেন বিয়ে করেছিলাম? একটা রাতে শান্তিতে ঘুমাতে দেয় না। গুলিস্তান 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 ধামরাই। এই তো সমস্যাটা কি? সমস্যাটা কি? সমস্যাটা কি?
কোথাও যাবেন আপা? জাহান্নামে যাবো, জাহান্নামে। না, আমাদের এই বাস জাহান্নাম যায় না। একবার আমাকে ডাকবি না, কোন যে খাইব। এবার ব্রেক হবে, ব্রেক হবে। ড্রাইভার, রাস্তা ফাঁকা, জোরে হবে। বারে বা, এরম টেকনিক দেখে আমি নিজে অবাক। আমার ফোন, আমার ফোন, আমার ফোন, আমার ফোন, না আমার ফোন, আমার ফোন, আমার ফোন দে, ফোনটা কাট। আমার পাসওয়ার্ড কত? 6830। খুলে গেছে, পালা। কি করে? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा। বিয়ের আগে ভালোবাসা, তারপর বিয়ের পরে ভালো ঠাসা। সবার জামাই তার বউদেরকে সোনা, মোনা, জানু, কলিজা বলে ডাকে, আর এদিকে আমারটা আরে কই গেলি রে? কই গেলি রে? আসতেছি রে, আসতেছি, মরি নয়। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। টাটা, গুড বাই, গয়া।